চিরদিন থাকবে। বাপের বাড়ি এলে কিন্তু শুধু খাওয়া দাওয়া, ঘোরা আর হচ্ছে আনন্দ, ঠিক আছে, আর মজাই মজা। তো কি বলবো তোমাদেরকে, আজকে কিন্তু নিয়ে এসছে দাদা মাংস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো সবাইকে আগে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। সব দাদাদেরকে আমার অনেক অনেক অনেকটা ভালোবাসা নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে কিন্তু দাদা নিয়ে এসছে মাংস, চলো দেখাচ্ছি মাংস। আজকে যেহেতু ভাইফোঁটা সেই জন্য কিন্তু নিয়ে এসছে মাংস। আজকে রান্না হবে মাংস। মারা শাক বলতে ওই যে পাট শাকের মতো যে হয় ওগুলো শাক হবে, আর ছোট মাছ নিয়ে আসবে, ছোট মাছের চচ্চড়ি পচ্চড়ি কিছু একটা হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমাদের আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হবে। আর ভাইফোঁটা আমি দিব বিকালে, কারণ বড়দা চলে গেছে হচ্ছে আমার যে বড় বৌদি আছে, বড় বৌদি যে ভাস্তি আছে তার আবার জন্মদিন করেছে খুব বড় করে, তো সেখানেই নিমন্ত্রণ খেতে চলে গেছে। তো দাদা আসবে, তারপর কিন্তু আমি ভাইফোঁটা দিব। মানে ভাইফোঁটা দিতে দিতে এই ধরো আমার বিকেল কি সন্ধে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো হবে, বাপের বাড়ি বলে কথা। তো চলো বাদ বাকি ভাইফোঁটা কিভাবে দিই, আমাদের কি কি নিয়ম আছে, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। চলো আজকের দিনটাকে তাহলে স্টার্ট করা যাক। ওইদিকে দেখো, তোরা আগে দেখতে পাচ্ছ, তোরা কিন্তু টোটোর ওখানে খেলছে বোতল নিয়ে। জল তো নাই মা, জল খাবা? আনো আনো আনো, দাও আমি জল দিচ্ছি, দাও বোতল দাও, দাও আমি বোতল দাও। জল খাবা? চলো চলো জল দিচ্ছি। সারাদিন কিন্তু আজকে কোনো সেরকমভাবে ভিডিও করিনি, আর তোমাদের সাথে সারাদিন কি করেছি না করেছি সেটাও কিন্তু অতটাও শেয়ার করতে পারলাম না, কারণ সেইগুলো যদি এখন ভিডিওতে করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। অলরেডি ভাইফোঁটার ভিডিও শুধু ভাইফোঁটাটুকুই অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য কিন্তু আজকে সারাদিন কি করেছি না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো একবারে কিন্তু সন্ধেবেলা চলে এসছি। সন্ধেবেলা কিন্তু আমি আর ছোট বৌদি দুজন মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার দিদি কিন্তু সন্ধেবেলা এসছে, মানে জাস্ট এলো, এসেই কিন্তু ও বসে গেছে ভাইফোঁটা দিতে। আর আমার বড়দাও কিন্তু জাস্ট এলোই, মানে এই হলো, মানে বড়দাই আগে এসছে, বড়দা আধ ঘন্টা আগে এসছে, আর দিদি এক্ষুনি এলো। আসার সঙ্গে সঙ্গেই ও কিন্তু ভাইফোঁটা শুরু করে দিয়েছে। কারণ কি বলো তো, কারণটা হচ্ছে একদমই সিম্পল, মানে সেরকম টাইম ছিল না ভাইফোঁটার, আর কিছুক্ষণ আছে ভাইফোঁটার, মানে দ্বিতীয়া তিথি, দ্বিতীয়ার মধ্যেই তো ভাইফোঁটাটা দিতে হয়, সেই জন্য কিন্তু মানে আর কিছুক্ষণ ছিল মাত্র, সেই জন্য এসে বসে না থেকে আগে ভাইফোঁটাটা দিয়ে নিল। তারপর কিন্তু আমরা সারাক্ষণই খুব এনজয় করেছি। যাই হোক দেখো এদিকে বড়দা কিন্তু এখন ভাইফোঁটা নিচ্ছে, আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে প্রচুর, মানে সবার মধ্যেই নিয়ম জানি যে একটাই শুধু ফোঁটা দিতে হয়, ভাই মানে দাদা ভাই যাই হোক, কিন্তু আমাদের মধ্যে কিন্তু 12খানা ফোঁটা দিতে হয় বন্ধুরা, 12খানা। মানে কপালে তো দেবেই, তার সঙ্গে মাথায়, ঘাড়ে, গলায়, বুকে, পেটে, পিঠে, তারপর হচ্ছে হাতে, মানে সব জায়গায়, হাতের ডানায়, সব জায়গায় ফোঁটাটা দিতে হয়। তারপর দেখো এখন কিন্তু দিদি আবার কাজলটাও ভুরুতে দিয়ে দিল, তো ছড়িয়ে নিয়ে দাদা সরাতে গেল, আরও ছড়িয়ে গেছে কাজলটা। যাই হোক এখন কিন্তু ছোদ্দাও আসবে, আর যেহেতু ওরা খুব কাজের চাপ আছে এখন ছোদ্দার বদ্দার, সেই জন্য কিন্তু আমি সেই রকমভাবে ভিডিও করতে পারিনি। মানে ভিডিওটা কিন্তু আরও, মানে আমাদের ভাইফোঁটাটা আরও স্পেশাল হতে পারতো যদি না দিদি আরও আগে আসতো, বা বড়দা আরও আগে আসতো, কিংবা এটা যদি ভাইফোঁটাটা আমরা বিকেলে দিতাম তাহলে অনেকটা টাইম পেতাম আর অনেকটা এনজয় করতে পারতাম, মানে মজা। যাই হোক আমাদের ভাইফোঁটাটা আরও ভালো হতো, কিন্তু অনেকটাই লেট হওয়ার জন্য কিন্তু ভাইফোঁটাটা তাড়াতাড়ি করে দিতে হচ্ছে। আগে দিদি দিয়ে নিচ্ছে,
তারপর কিন্তু আমি দেব দুই দাদাকেই ফোঁটা। এদিকে কিন্তু দিদির গিফট পেয়ে গেছে। দিদিকে বর্দা দিয়েছে শাড়ি, আমাকেও শাড়িই দিয়েছে, সেম টু সেম একই রকম শাড়ি দিয়েছে, জাস্ট কালারটা আলাদা। আমারটা হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে দিদিরটা হচ্ছে নেভি ব্লু কালার, তোমরা তো দেখেই নিলে। আর এখন কিন্তু ছোদ্দাকে দিচ্ছে ভাইফোঁটা, তারপর কিন্তু আমি দেব। তো এইদিকে কিন্তু দেখো তোরা, বনি আর হচ্ছে গুনগুন কিন্তু এদিকে খুব জ্বালাচ্ছে, মানে ওরা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই সেই করে যাচ্ছে। আর হ্যাঁ, ছোট বৌদির ভাইও কিন্তু এসছে, মানে আমাদের মধ্যে যেরকম আমাদের, কারণ অনেক কিছুই নিয়ম আছে, যেমন আমাদের মধ্যে কিন্তু দাদারা কখনোই আসবে না শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটা নিতে, আমাদের যেতে হয় ভাইফোঁটা দিতে। আবার আমাদের ছোট বৌদিদের মধ্যে নিয়ম আছে, মানে ওর বাপের বাড়িতে নিয়ম আছে যে ভাই এসে ফোঁটা নেবে, মানে বোনের বাড়িতে এসে তারপর ফোঁটাটা নিয়ে যায়। তো তাই করলো। তো ছোট বৌদির ভাই কিন্তু চলে এসছে ভাইফোঁটা নেওয়ার জন্য, গতকালই এসছে, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। তো ছোট বৌদিও দেবে ভাইফোঁটা। তো এদিকে কিন্তু দিদির দেয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি দিচ্ছি দাদাদেরকে ভাইফোঁটা। আর দেখো আমাদের কিন্তু থালায় এখানে সব কিছু, মানে মিষ্টি, বুন্দিয়া, তারপর হচ্ছে নাড়ু, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, তারপর হচ্ছে 2 রকমের মিষ্টি, জিলাপি, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। মাঝখানে কিন্তু একটু করে মুড়িও দেওয়া হয়েছে, যেন থালাটা ভর্তি ভর্তি লাগে, আর নয়তো প্লেটটা একদমই মানে এইটুকু জিনিসে ভরবে না, সেই জন্য কিন্তু একটু মুড়িও দিয়েছি মাঝখানে, মানে মাই সাজিয়েছে থালাগুলো। তারপর কিন্তু আমরা প্লেটগুলো ঘরে নিয়ে এসেছি, মানে এখানে নিয়ে এসেছি। যাই হোক, দেখো এখন কিন্তু আমিও 12খানা করে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের কি মানে মন্ত্র আছে বলো তো, একটু বলো। যদি আমাদের যেরকম, আমাদের মন্ত্রটা আমি বলি তোমাদেরকে, শোনো ভালো করে। আমাদের কিন্তু অনেকটাই অন্যরকম, মানে সবাই যেরকম, আমার ছোট বৌদি যে দিয়েছে ভাইফোঁটা ওটাই ছিল অন্যরকম, আবার আমরা যে দিয়েছি আমাদের দাদাদের সেটাও কিন্তু একদমই আলাদা রকম ছিল। তো আমাদের যেটা মন্ত্র হয় সেটা আমি তোমাদেরকে একবার বলছি, তো শোনো। স্বর্গে হুম হুম মস্তে জোকার, ভাইয়ের কপালে দেয় বনে ফোঁটা, লওরে ভাই দ্বিতীয়ার ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা যেরকম জমকে ফোঁটা দিয়েছিল, অমর হয়েছিল, সেরকম যেন আমার ভাইও অমর হয়। আমাদের কিন্তু এটা বলতে হয়, ফোঁটাটা কপালে ফোঁটাটা দিয়ে এইটুকু কথা বলতে হয়। তো তোমাদের কি বলতে হয়? তোমাদের অনেকের অনেক আছে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা আমি জানি অনেকে এটা বলে। আবার আমার ছোট বৌদি কি যেন বলে, যে কি যেন বলেছে ঠিক জানি না, কিন্তু এইটুকু শুনেছি, ফোঁটা যেন নড়ে না, ভাই যেন কি যেন আরেকটা বলেছে, যাই হোক। তো দেখো এদিকে কিন্তু ভাইফোঁটা আমার আর দিদির কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু দাদাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে যেহেতু দিদি তোরাকে সামলাচ্ছে, তোরাকে নিয়ে খেলছে, সেই জন্য কিন্তু মানে দিদি আর খাবারটা, মানে আমরা দুজনে দুটো প্লেট দিলে ওরা খেতে পারবে না, সেই জন্য একটা প্লেটেই ভেবেছিলাম যে দুজন ধরেই দেব, কিন্তু ও যেহেতু তোরাকে সামলাচ্ছে সেই জন্য কিন্তু আমি নিজেই দিয়ে দিচ্ছি। তো এদিকে বর্দার তো দেয়া হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমি ছোদ্দাকেও দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু দেবে হচ্ছে ছোট বৌদি, তারপর আবার হ্যাঁ আমাদের গুনগুন কিন্তু দেবে এবার ভাইফোঁটা। ও গতবার থেকে দিচ্ছে, গতবার থেকে ও দিচ্ছে নাকি এবারই প্রথম ঠিক জানি না। যাই হোক, বাবাই কিন্তু ওর মাম্মামের থেকে নিয়ে এসেছে ভাইফোঁটা, এখন দেবে গুনগুন। তো এটাও তোমাদের সাথে শেয়ার করব, এটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কারণ এটা লং ভিডিওতে বোধহয় নেই, শর্ট ভিডিওতে আছে। আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে এটা শেয়ার করে দেব। আর ভিডিওটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে করতে।
মানে কি বলবো বলো তো, বাড়ির থেকে আসার পর না এডিট করতে একদম বসিনি, 2 দিন পর এডিট করতে বসেছি। আর 2 দিন পর থেকে মানে কালী পুজোর দিন থেকে ভিডিওগুলো তো শেয়ার করতে হবে, সেই জন্য সেইগুলো শেয়ার করতে করতে ভাইফোঁটার ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, তোমরা ক্ষমা করে দিও আমাকে, আই এম সো সরি, অনেকটাই দেরি হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা আজকের ভালো লাগবে। তো আমি কিন্তু দাদাদেরকে শার্ট দিয়েছি, তো সেটা আমি দিয়ে দেখো প্রণামও করে নিচ্ছি। আমার তো দেয়া হয়ে গেছে। বড়দা আমাকে দিয়েছে হচ্ছে শাড়ি, আর ছোটদা যেহেতু দুর্গাপুজোয় আমাদেরকে চুড়িদার, 3 পিস বলো, মানে সবাইকে সব ড্রেস দিয়েছে, সেই জন্য কিন্তু ছোটদা আমাকে আর দিদিকে দিয়েছে এবার ভাইফোঁটার নাইটি। মানে ওকে বেশি খরচ করতে দিইনি আমরাই, ওর বলেছিল, ছোটদা বলেছিল যে না তোরা কী নিবি নে, চুড়িদার নিবি না শাড়ি নিবি নিয়ে নে। তো আমরা বলেছি যে না এত কিছু খরচা করতে হবে না, আমরা নাইটি নেব। তো আমরা কিন্তু নাইটি নিয়েছি, কিন্তু খুব ভালো নাইটিগুলো, কোয়ালিটি খুব ভালো, দামও ছিল। যাই হোক, আমরা নাইটি নিয়েছি। তারপর কিন্তু এদিকে দেখো ছোট বৌদি কিন্তু এই যে ছোট বৌদির ভাইকে ফোঁটা দিচ্ছে, তারপর ছোট বৌদির ভাইকেও খাবার দেবে। তা এদিকে চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। এদিকে কিন্তু দিদি তোরার সাথে খেলছে, যেন তোরা যেন এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে না ছোটে, সেই জন্য। তো এদিকে বাবাইয়ের খুব অস্বস্তি লাগছিল যে বাবাই কখন দেবে ভাইফোঁটাটা। যাই হোক, তারপর কিন্তু আমাদের যে ছোট বাবাই আছে, মানে দিদির ছেলে, ওর বাপের মানে দিদির শ্বশুরবাড়িতে আবার ভাইফোঁটা জিনিসটা একদমই নেই, সেই জন্য কিন্তু দিতে পারলো না। আর নয়তো বাবাইকেও দিত গুনগুন অবশ্যই ভাইফোঁটা। তো বন্ধুরা, এখন আমাদের ভাইফোঁটার পর্ব শেষ। তো তোমাদেরকে সবই দেখালাম আমাদের যা নিয়ম কানুন হয়, আর কার কি নিয়ম আছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো ঠিক আছে, এদিকে তোরা কিন্তু খেলছে ওর মনির সঙ্গে, আর এদিকে বাবাই আর কটু খাচ্ছে, ওদেরও ভাইফোঁটা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।